মোল্লা শরীফ ভাই জানতে চেয়েছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা। হ্যাঁ, নিশ্চয়ই পড়া যাবে, হাদিসে আছে। এক দুইটি না, অনেকগুলো হাদিসে পাওয়া যায় যে সূরা ফাতিহা আল্লাহর হাবিব পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন এবং হানাফি মাযহাবের অনেক আলেমও বলেছেন। জানাজার সালাতে প্রথম তাকবীরে সানা পড়তে হবে। এর একটা যদি সহিহ প্রমাণ দলিল দিতে পারেন, আর জিন্দেগিতে জাতির সামনে বক্তব্য দিবেন, আপনার গোলামি করব, আপনার বাড়িতে থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ আল্লাহর কসম, একটাও সহিহ কোরআন সুন্নাহর দলিলের আলোকে প্রমাণিত একটাও দলিল নাই যে জানাজার সালাতে কি পড়তে হবে, সানা পড়তে হবে। অথচ আপনার আমার বাপ মা মরতেছে দিব্যি, আমি জানাজায় সূরা সানা পড়ে জানাজা শেষ করে দিচ্ছি। জানাজা পড়তে গিয়ে আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা তাবদুকা লা ইলাহা গায়রুক, এটা পড়তেছে, তো সূরা ফাতিহা পড়ে না। তারপরে মৃত ব্যক্তিকে কবর কেন্দ্র করে, মৃত ব্যক্তির কবরের মৃত্যু হয়েছে, কবরের দুই দিকে দুইটা খেজুরের ডাল পুঁতে দিলেন, এটা হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছিলেন সেটার ব্যাপারে রাসূলের কাছে ওহী এসেছিল, সেই কবরে আযাব হচ্ছিল, সেই কবরের ব্যাপারে স্পষ্ট হয়ে এসেছিল, এটা ওই কবরের জন্য খাস ছিল, এজন্য রাসূল খেজুরের ডাল গেড়েছেন। আপনি কোন ওহী পেলেন যে আপনি আপনার এই কবরে ডাল গাড়লেন? মানে আপনি বুঝাতে চাইলেন আমার বাপে শান্তিতে থাকলো, আমি মনে করতেছি আমার বাপে জাহান্নামে জ্বলতেছে, দেখ খেজুরের ডাল দেই, এটা যদি আমার বাপকে বাঁচাইতে পারে। নাউযুবিল্লাহ। মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে করতে হবে আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। আপনার আমার হুজুর পড়ে সূরা ফাতিহা, আপনার আমার হুজুর পড়ে সূরা তাকাসুর, এগুলো কোথায় থেকে আসলো?